বাচ্চাদের তো পুজো ছুটি শুরু হয়ে গেছে, তাই কালকে হঠাৎই প্ল্যান করে 4 জন মিলে চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু ঘুরতে। তো আমরা গেছিলাম দ্য অ্যাটমসফিয়ারে। কয়েকদিন আগে আপাদের সঙ্গে আমি ওখানে গেছিলাম, যেহেতু তখন বাচ্চাদের টিউশন ছিল, তাই ওরা যেতে পারেনি সেদিন। তো তাই ওদের বায়না ছিল যে ওদের ছুটি শুরু হলে যেন ওদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়, তাই ওদের ইচ্ছা মতো আমরা চলে গেছিলাম। তারপর ওখানে গিয়ে কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম। তারপর আমাদের তার আগে খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তো ফটো ক্লিক করতে না করতে আমাদের খাবার চলে এসেছিল। আর কালকে কিন্তু সমস্ত কিছুই বাচ্চারাই অর্ডার করেছিল, ওদের যা যা খেতে ইচ্ছা করেছিল সেগুলোই ওরা অর্ডার করেছিল। প্রথমেই করেছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন, তারপর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর তারপর ছিল তন্দুরি চিকেন, আর ছিল ফিশ ফিঙ্গার, যার মধ্যে ফিশ ফিঙ্গারের ক্লিপটা আমার নেওয়া হয়নি। আর হ্যাঁ, কোল্ড কফিও ছিল, যেটা ওদের খুবই পছন্দ। তো একে একে সমস্ত খাবার আসা শুরু হয়ে গেল, আর খাবারগুলো খেয়ে নিলাম। যেহেতু আগের দিন আমি আপার সঙ্গে এখানে এসেছিলাম, তাই সেদিন কিন্তু এখানকার খাবারগুলো আমার খুবই ভালো লেগেছিল। জানি না কেন কালকে কিন্তু এখানকার খাবার আমাকে একটুও ভালো লাগেনি। প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছিল যে আগে থেকেই প্রিপেয়ার করা ছিল, গরম করে এনে দিয়ে দিয়েছে। আর ঠিক করে গরমও হয়নি, সমস্তটাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু প্রথমবার গেল এখানে, তাই ওকে কিন্তু একদমই কিছু ভালো লাগেনি। আমি যদিও বললাম যে আগের দিন কিন্তু ভালো ছিল, জানি না কেন। যাই হোক, আমাদেরকে যেমনই লাগুক না কেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি ছিল, ওদেরকে সব কিছুই খুব ভালো লেগেছিল, আর ওরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছিল। আর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর বাচ্চারা কিন্তু খুবই খুশি ছিল কালকে, আর সবাই মিলে কালকের দিনটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম আমরা। আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশে আরও একটা ক্যাফে আছে, দ্য স্টোরি বিগিন ক্যাফে। বেরোনোর পর সোমিয়া বললো ওর ওখানকার ব্লু লেগনটা নাকি খুব পছন্দ, তো তাই ওকে ওখানে নিয়ে চলে গেছিলাম ব্লু লেগন খাওয়ানোর জন্য। আর একটু অপেক্ষার পরে কিন্তু ওর ব্লু লেগন চলে এসেছে, আর দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে ব্লু লেগনটা পেয়ে। আর ওটা খাওয়া শেষ হওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। যেহেতু পুজোর জন্য রামপুরহাটের সমস্ত রাস্তায় বন্ধ আছে, তাই আমরা টোটোতে করে গেছিলাম, আর টোটো অনেকটাই দূরে ছিল, তাই হেঁটে যাচ্ছিলাম এখন টোটো ধরার জন্য। আর তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে ভিডিওটাই পর্যন্ত, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।